এটা হচ্ছে আমাদের উল্লাসে মিনি টাউনশিপের গেট, সেকেন্ড অ্যাভিনিউয়ের গেট, যেখানে আমি বাড়ি করেছি, আমাদের যেখানে বাড়ি। সেখান থেকে আমরা রওনা দিলাম 24শে জুলাই রাত্রিবেলা, রাত 10টার সময়। আমি মেয়ের কাছে এসেছি, যেখানে এসে থাকছি এখন, সেখানে আসার জন্য ওখান থেকে রওনা দিয়েছিলাম। রাত 11টায় ট্রেন, তাই যাচ্ছি বর্ধমান শহরটা। দেখতে পাচ্ছ রাত 10টার সময় কেমন লাগছে। তখন বৃষ্টি পড়ছিল, খুবই ভালো ওয়েদারটা ছিল। এটা পুলিশ লাইনটা বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ চারিদিকটা কত সুন্দর মনোরম দৃশ্য। বর্ধমান শহরটা আমার ভালোই লাগে, চারিদিক বেশ চওড়া চওড়া রাস্তা, গাড়ি যাওয়া আসার কোনো অসুবিধাই নাই। এবার কার্জন গেটের কাছাকাছি এসে গেছি, পেট্রোল পাম্প পেরিয়ে গেলাম, কার্জন গেট পেরিয়ে যাচ্ছি। এরপর আমরা স্টেশনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে স্টেশনে ঢোকার মুহূর্তটা। এবার স্টেশনে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ সবাই আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। এবার ট্রেন এসে যাবে, সেই জন্যই টেনশন করছিলাম আমরা যে অতগুলো লাগেজ কিভাবে কি তুলবো। 2 মিনিট দাঁড়াবে, 2 মিনিটের মধ্যে আমাদেরকে উঠে পড়তে হবে। এটা দারুণ টেনশন, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি, যেহেতু 4 জন ছিলাম। তাড়াতাড়ি ফটাফট সবাই মিলে লাগেজ তুলে উঠে বসে পড়েছিলাম। জার্নিটা আমাদের খুবই কমফোর্টেবল ছিল। সেকেন্ড এসিতে বুক করেছিলাম। আমার বর বাবাজি তো একদম জানালার ধারে বসে খুব এনজয় করেছে। আমরা খাবার অর্ডার করেছিলাম, সেই খাবারও খুব ভালো লেগেছিল। রাত্রে ঘুম খুব ভালো হয়েছিল, কোনো রকম প্রবলেম হয়নি, কোনো রকম কষ্ট হয়নি। ব্যাস আমরা রীতিমতো এসে গেছে এখন চণ্ডীগড় স্টেশন, সেখানে নামার জন্য তৈরি হচ্ছি। আস্তে আস্তে আমরা সবাই নেমে পড়েছি। এরপর আমরা কিভাবে কি লাগেজগুলোকে নিয়ে যাব সেই রকম প্ল্যান করছি। এটা হচ্ছে লিফটের কাছে, আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি লিফটের কাছে। লিফটের রুমটা খুবই বড় ছিল, ওটার জন্য সুবিধা ছিল। এবার আমরা উবারে করে যাচ্ছি, মানে চণ্ডীগড় স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে চণ্ডীগড় শহরটা, টাউনটা। দেখতেই পাচ্ছ খুব আর্লি মর্নিং ছিল বলে খুবই নির্জন রাস্তা, চকচকে ঝকঝকে একদম, চারিদিক গ্রিনারি। এবার আমরা হোমস্টেতে যাব, সেখানে আমাদের 2 দিনের জন্য বুক করা আছে। হোমস্টে মানে চণ্ডীগড়ের খাড়ার নামক একটা জায়গায়, সেই জায়গায় শিবা এনক্লেভে আমরা বুক করেছি। এই চণ্ডীগড় শহরটা খুবই ভালো লাগছিল সকালবেলা। আমাদের রাত 1:30টার সময় ট্রেনটা নামার কথা ছিল, কিন্তু নামতে নামতে 4টে হয়ে গেল, একটু লেট ছিল ট্রেনটা। তাই আমরা সকালে না হলে হয়তো মাঝরাতেই আমাদেরকে আসতে হতো, এটা একটু সুবিধা ছিল। যাই হোক, হোমস্টেতে এসে ওদেরও অতটা রাত্রিবেলায় কষ্ট হয়নি, আর ওদেরকে ডিস্টার্ব করতেও খারাপ লাগতো, তাই আগে থেকেই বুক করে রেখেছিলাম, কারণ রাত্রিবেলা হোটেল খোঁজারও যাতে অসুবিধা না হয়। যাই হোক, আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। ড্রাইভারটাও খুবই আমাদের ভালো ছিল, খুব আরামে কমফোর্টেবলি আমরা পৌঁছে গেলাম শিবা এনক্লেভে। ওটা হচ্ছে শিবা এনক্লেভ, বানশাল কুটির। এসে গেছি আমরা বানশাল কুটিরে, দেখতেই পাচ্ছ আমার বর ড্রাইভারের সঙ্গে কথা বলছে। টাটা, বাই, তোমরা সবাই ভালো থেকো।